সাঙ্গ হয়েছে দীপাবলি উৎসব। আলোর উৎসব শেষ হতেই বেজে উঠেছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের দামামা। গোটা দেশের সঙ্গে আঁচ লেগেছে রাজ্যেও, বিশেষভাবে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টির সংসারে। আগামী 15 নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হবে বিকাশ ভারত সংকল্প যাত্রা। এই কর্মসূচিতে মূলত অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকরা। বিকাশ ভারত সংকল্প যাত্রার মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রচার করবেন সরকারি আধিকারিকরা। রাজ্যের ধলাই জেলার আমবাসা ও গোমতী জেলার উদয়পুর থেকে সূচনা হবে বিকাশ ভারত সংকল্প যাত্রার। জাতীয় নির্বাচনের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই উঁকি দিচ্ছে নানান প্রশ্ন। রাজ্যের 2টি লোকসভা আসন থেকে কে বা কারা প্রার্থী হচ্ছেন, পুরনোরা থাকবেন না আসবে নতুন মুখ, তা নিয়ে চলছে চুলোচোরা বিশ্লেষণ। জ্যাম 24 নিউজের এই প্রতিবেদনে পূর্ব আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম তুলে ধরা হবে। রাজ্যের লোকসভার পূর্ব আসন উপজাতি সংরক্ষিত। শেষ লোকসভা নির্বাচনে পূর্ব আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেবতী মোহন ত্রিপুরা। তিনি জয়ী হয়েছিলেন। গত 5 বছরে সজ্জন ভদ্রলোক রেবতী মোহন ত্রিপুরা সাংসদ হিসাবে কি কাজ করেছেন তার খতিয়ান নিশ্চয়ই আছে কেন্দ্র ও রাজ্যের কাছে। সাংগঠনিকভাবে রেবতী মোহন ত্রিপুরা পাহাড়ে কতটা সফল হয়েছেন, জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টির বীজ কতটা গভীরে বপন করতে পেরেছেন, তার উত্তর রয়েছে দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে। সব মিলিয়ে গত 5 বছরে রেবতী মোহন ত্রিপুরার কাজের রিপোর্ট কার্ড দেখেই তাকে পুনরায় প্রার্থীর জন্য বিবেচনা করা হবে। পূর্ব আসনের প্রার্থীর তালিকার উজ্জ্বল নাম রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। 2023-এর বিধানসভা নির্বাচনে তিনি দলীয় অন্তর্কোন্দলের কারণে পরাজিত হয়ে গিয়েছিলেন। এই তথ্য রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তিনি পুরনো আরএসএস কর্মী। এর আগেও পূর্ব আসন থেকে বিজেপির টিকিটে তিনি লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে। তখন অবশ্যই রাজ্য রাজনীতিতে টিম করত ভারতীয় জনতা পার্টির বাতি। জিষ্ণু দেববর্মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নেহধন্য। 2023-এর বিধানসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে জিষ্ণু দেববর্মনকে বলেছিলেন, मैं आपके लिए कुछ करूंगा। নিঃসন্দেহে এটা জিষ্ণু দেববর্মনের বড় প্রাপ্তি। তাছাড়া রাজ পরিবারের সদস্য তিপ্রামথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে মহাভারতের ভীষ্মের মতো রাজনীতির সরসজ্জায় পাঠাতে গেলে বিজেপির একমাত্র তুরুপের দাস জিষ্ণু দেববর্মন। এখন পর্যন্ত বিজেপির অন্যান্য জনজাতি নেতারা নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে প্রার্থীর ম্যারাথন দৌড়ে রেবতী জিষ্ণুর মধ্যে চলছে জোর লড়াই। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থীর দৌড়ে রয়েছেন বর্তমান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি একসময় ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। তার দিকেও ফোকাস রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। ঝর্ণাকে প্রার্থী করলে রাজ্যে মহিলা সশক্তিকরণের উৎকৃষ্ট দৃষ্টান্ত রাখতে পারবেন মোদী শাহ। 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে প্রতিমা ভৌমিককে প্রার্থী করে একই বার্তা দিয়েছিল সর্বভারতীয় বিজেপি। পরে প্রতিমাকে স্থান দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও। পূর্ব আসনের প্রার্থীর রিলে দৌড়ে আছেন জনজাতি নেতা বিদ্যুৎ দেববর্মার নামও। বিদ্যুৎ এডিসির মনোনীত এমডিসি। একসময় তিনি ছিলেন জনজাতি মোর্চার হেভিওয়েট নেতা, কিন্তু গত এডিসি নির্বাচনের আগে বিদ্যুৎ চলে গিয়েছিলেন তিপ্রামথাতে। নির্বাচনের পর বিদ্যুৎ ফিরে আসেন নিজ নীড়ে। পাহাড়ে বিজেপির সংগঠন বাড়াতে কাজ করছেন নিয়মিত। এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আতশ কাচের নিচে আছেন বিদ্যুৎ নিজেও।
ব্যুরো রিপোর্ট জ্যাম 24 নিউজ।